বিসমিল্লাহির রহমানির রহিম। চাপাই নামটি অত্যন্ত পরিচিত বাংলাদেশের জন্য। এই অঞ্চলটি অ্যাকচুয়ালি একটি গর্বিত অঞ্চল, যারা কঠোর পরিশ্রম করতে পারে। চাপাই এলাকাটা আমাদের কাছে, আমার কাছে স্পেশালি, চাপাই নাম শুনলেই মনে হয় আম। ভালো মানের আম পাওয়া যায় চাপাই। চাপাইয়ের আম খুব সমৃদ্ধ, মিষ্টি এবং উন্নত মানের। এই চাপাইয়ের লোকেরা অনেক পরিশ্রম করে। আজকে চাপাইয়ের লোকেরা তাদের প্রয়োজনে বাংলাদেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত। চাপাই অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের। এই চাপাইয়ের লোকেরা চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত। তারা কি কাজ করে? তারা কাজ করে অ্যাকচুয়ালি তারা পেশাদারিত্ব, বেশিরভাগই লোকই কৃষি কাজ করে তাদের এলাকায়। কিন্তু এই কৃষিকাজের পাশাপাশি তারা অর্থ উপার্জনের জন্য রাজমিস্ত্রির কাজ করে থাকে। তারা স্পেশালি সারা বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে রাজমিস্ত্রি পেশার মধ্য দিয়ে। তারা এখন চাপাই বলতেই যেন রাজমিস্ত্রি। চাপাই মানেই রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মানেই চাপাই এলাকার লোক। আজকে আমরা একজন চাপাইয়ের লোকের সাথে সাক্ষাৎকার করব। চাপাইয়ের লোক মানি কঠোর পরিশ্রমী। এখন সৌরভ নামের একটি ছেলের আমি সাক্ষাৎকার নেব। সেই ছেলেটির বয়স একেবারে অল্প। সেই ছেলেটি লেখাপড়ার বয়স ছিল। আপনারা শুনুন সেই ছেলেটি কি বলে। তো শুনলেন ছেলেটি দেখছেন, আপনারা দেখলেই বোঝা যাবে ছেলেটির বয়স কত। আবার বলো, তোমার নাম কি ভাইয়া? সৌরভ। তুমি কি কাজ করো? রাজের। তোমার দেশের বাড়ি কই? চাপাই। গুড। আচ্ছা শোনো, তোমাদের চাপাইয়ের লোকেরা বেশিরভাগই রাজের কাজ করে কেন? হ্যাঁ, বেশিরভাগ চাপাইয়ের লোকেরা রাজের কাজ করে কেন? এমনিতেই। এমনিতেই ভালো, চাপার কাজ খুব ভালো 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 জানে রাজের কাজ, তাই না? হ্যাঁ। আজকে কয়জন আসছো তোমরা রাজের কাজ করতে? 8 জন। 8 জন আসছো? হ্যাঁ। টয়লেটের কাম করবা, বেশিরভাগই টয়লেটের কাজ করবা, তাই না? হ্যাঁ। গুড, চালা যাও। এ অল্প বয়সেই ছেলেটি তার পেশাদারিত্বের কাজ বেছে নিয়েছে। আর সেই সহজ পেশাদারিত্বের কাজ হিসাবে বেছে নিয়েছে রাজের কাজ, রাজমিস্ত্রির কাজ। ইটের পর ইট, স্বপ্নের পর স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে তারা স্বপ্ন বুনন করেই তারা সংসারের স্বপ্ন বাস্তবায়ন করে। যাই হোক, আজকে এই ভিডিওটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিপের মধ্যে রাজের কাজ কি। রাজের কাজ শিপের মধ্যে কি প্রয়োজনে রাজের কাজ হয়। অ্যাকচুয়ালি শিপের মধ্যেও অনেক রাজের কাজ আছে। এই যে শিপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টয়লেটের যে চেম্বার বানাতে, টয়লেটের যে পাড়াতন বানাতে ওরা ঢালাইয়ের প্রয়োজন পড়ে। এই ঢালাইয়ের প্রয়োজন পড়ে বিধায় শিপের মধ্যে ইটা বালি সিমেন্টের প্রয়োজন পড়ে। আর এই ইটা বালি সিমেন্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে, সুন্দরভাবে মিক্সচার করে, ভালোভাবে, যাতে করে এই টয়লেটের জন্য কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারে, সেই জন্য ডাকা হয়েছে চাপাইয়ের লোকদের। বিভিন্ন এলাকার লোক রাজমিস্ত্রির কাজ পারে, কিন্তু স্পেশালি চাপাইয়ের লোকদের ডাকা হয়েছে। কারণ তারা অত্যন্ত যত্ন সহকারে এবং কোয়ালিটি সহকারে রাজের কাজ করে থাকে। বিল্ডিংয়ের বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন নকশার, মসজিদের কাজের মধ্যে, বিভিন্ন বড় বড় ইমারতের কাজের মধ্যে শৌখিন কোনো বিল্ডিং বানাতে চাপাইয়ের লোকদের তলব করা হয়। আমি চট্টগ্রাম ছিলাম 7 বছর। চট্টগ্রাম ছিলাম তখন ট্রেনে কিংবা বাসে দেখতাম তারা একটা বড় ফ্রেম নিয়ে, বা অ্যালুমিনিয়ামের ফ্রেম হোক, কাঠের ফ্রেম নিয়ে, এবং একটা বস্তা নিয়ে তারা দক্ষিণ দিকে যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করতাম যে এগুলা তোমরা কোথা থেকে আসলে এবং কোথায় যেতা। তারা বলতো আমরা চাপাই থেকে আসছি, চট্টগ্রাম যাচ্ছি। এর মানে হচ্ছে উত্তর থেকে তারা দক্ষিণে যাচ্ছে। এর অর্থ হচ্ছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চাপাইয়ের রাজমিস্ত্রির সুনাম ছড়িয়ে গেছে। তারা যখন নাকি এই মৌসুম চলে, রাজমিস্ত্রির মৌসুম চলে, তখন তারা এই কাজটা করে থাকে। স্পেশালি বর্ষাকালে, শীতের শুরু থেকে বর্ষাকালের শেষ থেকে আরম্ভ করে শীতের পুরোটাই তারা রাজের কাজ করে।
এবং এর ফাঁকে ফাঁকে তারা তাদের গৃহস্থালী যেসব জমি জমার মধ্যে এই ধান বনে, এই ধানের কাজও তারা বাসায় চলে যায়। দেখবেন ধানের মৌসুমে চাপায়ের লোকদেরকে আপনারা খুঁজে পাবেন না, তারা চলে গেছে ঠিক ধান মারাই করতে, তারা চলে গেছে। অতএব আমি বলবো এই চাপায়ের লোকেরা কঠোর পরিশ্রমী আমার দৃষ্টিতে। আমি জানি না আপনারা কি বলবেন। আপনারা আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব। অ্যাকচুয়ালি আমি ব্লগ তৈরি করি, আমি নতুনত্ব কাজের নতুনত্ব নিয়ে আমার কাজ হচ্ছে এই শিপের মধ্যে যে ধরনের কাজগুলো হয়, শিপের মধ্যে সেই ধরনের কাজগুলো নিয়ে বিভিন্ন কনভিনিয়েন্ট কিছু তৈরি করতে। যাই হোক, হয়তো আমি পারতেছি, হয়তো আমি পারতেছি না। আমার যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিউ দেবেন, তারা আমার 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 ব্লগটি, আমার ভিডিওটি তারা শেষ অবধি দেখবেন। এই যে দেখছেন শিপের মধ্যে ঢালাই কাজ চলতেছে। এই ঢালাই কাজ করার জন্য চাপায়ের লোকদেরকে তলব করা হয়েছে। যাই হোক, আমার মূল প্রতিপাদ্য বিষয় ছিল শিপের মধ্যে কেন ইটা বালি সিমেন্ট আনা হলো। শিপের মধ্যে ইটা বালি সিমেন্ট আনা হয়েছে এই যে টয়লেটের চেম্বার বানাইতে এবং এই যে বাথরুমের চেম্বার বানাতে এগুলি আনা হয়েছে। যাই হোক, যারা আমার ভিডিওর শেষ অবধি আছেন তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই। আমার ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমার ভিডিওতে আপনারা ড্রয়িং সম্পর্কে জানতে পারবেন, বিদেশের ডিমান্ড সম্পর্কে জানতে পারবেন, এবং আপনারা প্রতিনিয়ত নতুন নতুন কাজের ধারণা সম্পর্কে জানতে পারবেন। আমার প্রথম অবস্থায় যেসব ভিডিওগুলি দিছি সেসব ভিডিওগুলি যদি আপনারা দেখেন, আপনারা সেখান থেকে অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু ধারণা নিতে পারবেন। ভবিষ্যতে আপনাদের দোয়ায় ভবিষ্যতে আমি আরও কাজের ফাঁকে ফাঁকে, আমি তো কাজ করি ভাই, দিন আনি দিন খাই, এর মাঝখানে আমি আপনাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদের জন্য অবশ্যই শিক্ষণীয় আছে। হ্যাঁ, ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি চাপায়ের লোকদের কাছ থেকে আমি নিশ্চয়ই বেশি বেশি ভিউ পাবো এবং সাবস্ক্রাইব পাবো, এই আশা করি আমি আমার ভিডিওটি আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।